বিশ্ব কি এক নতুন ইতিহাসের সাক্ষী হতে চলছে? যে আমেরিকা এবং ইসরায়েলকে মনে করা হতো অপ্রতিরোধ্য, যাদের সামরিক শক্তি দেখে গোটা বিশ্ব ভয়ে কম্পমান থাকত, সেই পরাশক্তি কি মধ্যপ্রাচ্যের মাটিতে অস্তিত্ব সংকটে পড়েছে? সাগরের নীল জলরাশি আজ আগুনের লেলিহান শিখায় লাল হয়ে উঠেছে। পারস্য মহাসাগর থেকে শুরু করে শ্রীলঙ্কার উপকূল, সর্বত্রই এখন ইরানের বারুদের গন্ধ। ইরানের ক্ষতি করতে এসে সামরিক শক্তি খুইয়ে পথে বসতে চলেছে আমেরিকা। তেহরানকে চাপে রাখতে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি স্থাপন করেছিল যুক্তরাষ্ট্র, কিন্তু তাতেও হলো না শেষ রক্ষা। উল্টো ইরানের তাণ্ডবে অস্তিত্ব সংকটের মুখোমুখি এক একটি মার্কিন সামরিক ঘাঁটি। শত্রু আমেরিকার চোখ বরাবর আঘাত হানছে ইরানের লড়াকু সেনারা, আন্তর্জাতিক পরিভাষায় যা পরিচিত প্রতিরক্ষা রাডার হিসেবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি নিউজে আপনাদেরকে স্বাগতম। দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। দর্শক, এবার ইরানের তাণ্ডবে ইসরায়েলের 500 সেনা কর্মকর্তার মৃত্যু হয়েছে। দর্শক, এ বিষয়ে বিস্তারিত দেখাবো এই ভিডিওতে, তাই 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমেরিকার অত্যাধুনিক রাডার সিস্টেম অন্ধ হয়ে গেছে, তাদের তেলবাহী জাহাজে দাউ দাউ করে আগুন জ্বলছে, আর ইসরায়েলের যুদ্ধ মন্ত্রণালয়ের ভবনে সরাসরি আঘাত এনেছে ইরানি মিসাইল। পেন্টাগনের শত শত কোটি ডলারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ ইরানের সস্তা ড্রোন আর মিসাইলের কাছে যেন শিশুর খেলনায় পরিণত হয়েছে। ইরান একা হাতেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পশ্চিমা বিশ্বের দিকে। তাদের দাবি, আমেরিকা ও ইসরায়েলের মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে। মাটির গভীরের গোপন মিসাইল সিটি থেকে যে আগুনের ঝড় তারা তুলেছে, তাতে দিশেহারা হয়ে পড়েছে তেলাবিব থেকে ওয়াশিংটন। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব এই যুদ্ধের প্রতিটি লোমহর্ষক মুহূর্ত, কিভাবে ইরানের মাত্র একটি চালে বদলে যাচ্ছে যুদ্ধের গতিপথ, কেন মার্কিন জেনারেলরা এখন পরাজয়ের আশঙ্কায় দিন পার করছে। বিস্তারিতে যাওয়ার আগে আপনাদের কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বর্তমান পরিস্থিতিতে ইরানের এই সাহসী ভূমিকা নিয়ে সারা বিশ্ব আজ দুইটি ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনারা যারা মনে করেন ইরানের সাহসী পদক্ষেপ সত্যি প্রশংসা পাওয়ার দাবিদার, আপনারা যারা চান ইরান বিজয়ের বেশে এই যুদ্ধে জয়ী হোক, এবং যারা ইরানকে মন থেকে ভালোবাসেন, তারা এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন আই লাভ ইরান। শুরুতেই নজর দেওয়া যাক সমুদ্রের দিকে। আমেরিকা ভেবেছিল তাদের বিশাল সব রণতরী, কিন্তু ঘটনা ঘটেছে ঠিক তার উল্টো। ইরানের রাষ্ট্রীয় মাধ্যম এবং বিভিন্ন আন্তর্জাতিক স্রোত থেকে যে খবর আসছে তার রীতিমতো পিলে চমকে দেওয়ার মতো। পারস্য উপসাগরের ঠিক উত্তরাঞ্চলে একটি বিশাল মার্কিন তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের গার্ড বাহিনী। ইরানের মিসাইলের নিখুঁত আঘাতে ট্যাঙ্কারটিতে দাউ দাউ করে আগুন ধরে যায়। সাগরের বুকে মার্কিন দম্বের প্রতীক হিসেবে ভাসমান এই জাহাজটি এখন তাদের অসহায়ত্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। ঘটনাটি ঘটেছে শ্রীলঙ্কার উপকূলে, যেখানে একটি মার্কিন সাবমেরিন যা পানির নিচ দিয়ে গোপনে চলাচল করছিল, তাকেও ছাড় দেয়নি ইরান। ইরানের একটি যুদ্ধজাহাজ থেকে টর্পেডো মেরে ডুবিয়ে দেওয়া হয়েছিল মার্কিন সেই সাবমেরিনকে। ভাবা যায়, আমেরিকা তাদের বাড়ির সীমানা থেকে হাজার হাজার মাইল দূরে এসে মাস্তানি করছিল, আর ইরান তাদের সে মাস্তানি মাটির সাথে মিশিয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট ভাষায় বলেছেন, আমেরিকা ইরানের উপকূল থেকে 2000 মাইল দূরে এসে যে অপরাধ করেছে তার জন্য তাদের চড়া মূল্য দিতে হবে। ভারত মহাসাগর দাপিয়ে বেড়ানো মার্কিন বাহিনী আজ ইরানি মিসাইলের ভয়ে তটস্থ। কোনো সতর্কবার্তা ছাড়াই ইরানি বাহিনী যে পাল্টা কামড় দিয়েছে, তাতে ওয়াশিংটন এখন বুঝতেই পারছে না সমুদ্রের পথে তারা এখন কতটা নিরাপদ। সমুদ্রের পর এবার আসা যাক স্থলভাগের যুদ্ধে। ইরান শুরু করেছে তাদের বিশেষ অভিযান, যার নাম তারা দিয়েছে অপারেশন ট্রু প্রমিস 4। ইরান বলছে এটা শুধু হামলা নয়, এটা হলো মুসাদ আর পেন্টাগনের অহংকারকে চূর্ণ করার মহাকাব্য। ইরানের দাবি অনুযায়ী তারা ইসরায়েল এবং এই অঞ্চলে থাকা আমেরিকার চোখ উপড়ে ফেলেছে। অবাক হচ্ছেন? জি, ঠিকই শুনছেন। আধুনিক যুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রাডার সিস্টেম, কারণ রাডার ছাড়া আপনি অন্ধ। ইরান তাদের নিখুঁত হামলায় আমেরিকা ও ইসরায়েলের অন্তত 60টি অত্যাধুনিক রাডার স্টেশন ধ্বংস করে দিয়েছে। এর মানে হলো এখন ইরানের কোনো ড্রোন বা মিসাইল ধেয়ে আসলে ইসরায়েল বা আমেরিকার আকাশ প্রতিরোধ ব্যবস্থা তা আগে থেকেই দেখতে পাবে না, তারা কার্যত অন্ধ হয়ে গেছে। ইসরায়েলের কঠোর নিরাপত্তা বেষ্টিত যুদ্ধ মন্ত্রণালয় ভবনে সরাসরি আঘাত এনেছে ইরানি মিসাইল। শুধু তাই নয়, ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দর,
যা তাদের লাইফলাইন হিসেবে পরিচিত, সেখানেও মিসাইল আছড়ে পড়েছে। তেল আবিব থেকে শুরু করে গুনদান এলাকায় সর্বত্র এখন শুধু সাইরেনের শব্দ। ভোর রাতে যখন মানুষ ঘুমে, তখন ইরানের ড্রোন আর মিসাইলের গর্জনে কেঁপে ওঠে পুরো ইসরায়েল। ইসরায়েলি গণমাধ্যমগুলো স্বীকার করতে বাধ্য হচ্ছে যে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা আয়রন ডোম সব মিসাইল আটকাতে পারছে না। হাইপারসোনিক প্রযুক্তির কাছে তাদের বিলিয়ন ডলারের ডিফেন্স সিস্টেম ব্যর্থ হচ্ছে। যুদ্ধ এখনও শুধু বোমা আর মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই, ইরান আঘাত এনেছে প্রযুক্তির দুনিয়াতেও। বাহরাইনে অবস্থিত আমাজনের বিশাল ডাটা সেন্টার, যা কিনা ওই অঞ্চলে আমেরিকার সামরিক এবং গোয়েন্দা তথ্যের অন্যতম প্রধান কেন্দ্র ছিল, সেখানেও সাইবার হামলা চালিয়েছে ইরান। এই ডাটা সেন্টার ধ্বংস বা অকেজ হয়ে যাওয়ার মানে হলো আমেরিকার গোয়েন্দা তথ্য প্রবাহের বড় ধরনের ধসনামা। এদিকে হতাহতের সংখ্যা নিয়েও বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পেন্টাগন বা ওয়াশিংটন মুখে কুলুপ এঁটে থাকলেও ইরানের শীর্ষ কর্মকর্তারা দাবি করছে ভিন্ন কথা। ইরানের দাবি অনুযায়ী এই সংঘাতে এখনও পর্যন্ত 500-এরও বেশি মার্কিন সেনা নিহত হয়েছে। যদিও আমেরিকা স্বীকার করছে যে মাত্র গুটি কয়েক সেনার মৃত্যুর কথা, কিন্তু ইরানের নিরাপত্তা কর্মীদের দাবি ট্রাম্প এবং নেতানিয়াহু ভুল সিদ্ধান্তের বলি হচ্ছে সাধারণ আমেরিকার সৈন্যরা। কুয়েতেও ঘটেছে এক অদ্ভুত ঘটনা। সেখানে আমেরিকার নিজস্ব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ভুলেই তাদের নিজস্ব 3টি অত্যাধুনিক যুদ্ধবিমান ধ্বংস হয়ে গেছে, যার বাজার মূল্য প্রায় $28 কোটি। দর্শক, যুদ্ধের ময়দানে কে জিতবে তা শুধু কার কতটা মিসাইল আছে তা দিয়ে বিচার হয় না, বিচার হয় কার পকেট কতটা ভারী তার উপরে। আর এখানেই ইরান খেলেছে এক মাস্টার ড্রোন। হিসাবটা সহজে বলি, ইরান যে শাহেদ ড্রোনগুলো ব্যবহার করছে এক একটির দাম মাত্র $20,000 মতো, অথচ এই সস্তা ড্রোনগুলোকে ধ্বংস করতে আমেরিকাকে ব্যবহার করতে হচ্ছে ব্যালিস্টিক মিসাইল, যার এক একটির মূল্য $40 লক্ষ। মাত্র 4 দিনেই আমেরিকা ও তার মিত্রদের প্রায় 200 কোটিরও বেশি সামরিক সরঞ্জাম হারিয়েছে। আমেরিকার ভান্ডারে থাকা ইন্টারসেপ্টর বা প্রতিরূপ মিসাইল খুব দ্রুতই ফুরিয়ে আসছে। ইসরায়েল দাবি করছে তারা অনেক লঞ্চার ধ্বংস করেছে। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।